তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের আজকে গুড নিউজও বলবো, আজকে ব্যাড নিউজও বলবো। ব্যাড নিউজ গুড নিউজ দুটোই তোমাদেরকে বলবো, তোমাদের প্রত্যেকটাই জেনে নেওয়া খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের যে কাট আপটা হবে সেই কাট আপটা কত হতে চলেছে এবার, যেহেতু বারবার ওবিসি কেস সহ বিভিন্ন ধরনের কারণে তোমাদের কিন্তু পরীক্ষা বারবার পিছিয়েছে। তো স্পেশালি আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ জেনে যাবে তোমাদের এবছরে কাট আপ কেমন হতে চলেছে, তোমাদের পরীক্ষা কিভাবে দিতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে জেনে নাও। না হলে তোমরা কিন্তু পরীক্ষায় ফেল করে যাবে বা তোমাদের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। দেখো খুব একটা ভাবার বিষয় হচ্ছে তোমাদের এবছরে কাট আপটা কত হবে। কারণ কি তোমরা অনেকে জানতে চেয়েছো এই বছর যেই সমস্ত পরিস্থিতি গেল, যে সমস্ত দালাল চক্র হবে, আর দালাল চক্র যদিও বা না হয় তাহলে তোমাদের কি কাট আপ যাবে। দেখো বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য তোমাদের কাট আপটা কত হবে সেটা তোমাদেরকে শেষে তোমাদের বলে দিচ্ছি। এর পাশাপাশি যেহেতু টোটালে 100 নম্বরের পরীক্ষা, তার জন্য স্পেশালি তোমাদের একটা জিনিস বলে দেবো। দেখো এরপর পরবর্তীকালে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি, এই যে সমস্ত দুর্নীতি হচ্ছে, মানে দালাল চক্র হচ্ছে, দুর্নীতি যদি ছাড়া, মানে দুর্নীতি ছাড়া তোমাদের যদি এক্সামটা হয়ে যায় ভালোভাবে, তাহলে তোমাদের কাট আপটা 100-এর মতো কত হতে যাবে। দেখো আমি তোমাদেরকে বলছি, তোমাদের যেহেতু এসসি এসটি ওবিসি বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, জেনারেল রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বলবো 100-এর মধ্যে তোমরা 100-এর মধ্যে 40 থেকে 60-এর মধ্যে, কারণ বিভিন্ন ধরনের ক্যাটাগরি, তার জন্য তোমাদের 40 থেকে 60-এর মধ্যে বললাম। এই 40 থেকে 60-এর মধ্যে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে এবং চাকরিটা তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের যদি দালাল চক্র হয়, তবে কাট আপ তোমাদের কি হবে, তাহলে তোমাদের বলবো 100-এর মধ্যে তোমাদের 80-এর আশেপাশে নাম্বার যদি না পাও তাহলে তুমি দালাল চক্রের মধ্যে ফেসে যাবে, তোমার আর চাকরিটা হবে না। কারণ 80 পর্যন্ত কাট আপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন ধরনের দুর্নীতি হলে এত হাই কাট আপ তো যাবে, কিছু করার নেই। তার জন্য দালাল চক্র যদি মানে দেখতে পাও বা জানতে পাও তাহলে অবশ্যই আমাদের যে স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে সেখানে জানিয়ে দেবে, ঠিক আছে। বাদ বাকি দায়িত্বটা হচ্ছে আমার, আমি দেখে নেবো সেই বিষয়টা, ঠিক আছে। এর পরবর্তীকালে তোমাদের বলবো যে 85 নম্বরের যে এক্সামটা যেটা তোমাদের হবে এই যে নভেম্বরের 30-এ, সেখানে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কত পেলে তোমরা চান্স পাবে। দেখো সেক্ষেত্রে তোমাদের 85 নম্বরের পরীক্ষা, তোমরা যদি 40-এর থেকে তোমরা এসসি এসটি সবই রয়েছে 40-এর থেকে 60-এর মধ্যে, এক্ষেত্রে তোমাদের বলবো 40-এর থেকে 60-এর মধ্যে, আর এক্ষেত্রে তোমাদের বলবো ওর মধ্যেই হয়ে যাবে। দেখো একটু 5 নম্বর এদিক সেদিক হতেই পারে, ঠিক আছে। কারণ এরকমই সম্ভাবনা রয়েছে, যদি স্বচ্ছভাবে পরীক্ষাটা হয়ে যায় তাহলে বেশি কাট আপ হবে না, একটু শিওর তুমি ধরো, তোমার প্রত্যেকে ধরে, কারণ ভ্যাকান্সিটা কিন্তু প্রচুর পরিমাণে, তোমরা যারা অ্যাপ্লাই করেছো সবাই কিন্তু প্রায় পেয়ে যাবে কিন্তু চাকরি। এবার দেখো আরেকটা বিষয়, দেখো কিরকম তোমাদের ফাইনাল যে কাট আপ যেটা হয়, ফাইনাল কাট আপের কথা বলছি, তোমাদের 45 থেকে 65-এর মধ্যে যদি পেয়ে যাও তাহলে তোমাদের ফাইনাল কাট আপ তোমরা বেরিয়ে যাবে, যেহেতু এসসি এসটি ওবিসি ইডব্লিউএস রয়েছে প্লাস তার পাশাপাশি জেনারেল আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। সেই ভিত্তিতে আমি বললাম যে 100-এর মধ্যে তোমরা 85 থেকে 65-এর মধ্যে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে বারবার পিছিয়ে যাওয়ার পরেও কোনো অসুবিধা নেই। কারণ কি অনেকে বিরক্ত হয়ে অন্য জায়গায় কাজে চলে গেছে, অনেক ছেলেমেয়ে, প্রচুর ছেলেমেয়ে আমাদের এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কোনো না কোনো কাজের মধ্যে যুক্ত হয়েছে। কারণ এই রাজ্যে যেরকম পরিস্থিতি বুঝতেই পারছো, যে কোনো রকম কাজ নেই, ইন্ডাস্ট্রিয়ালও কাজ নেই, প্লাস সরকারি কাজ তো অবস্থা তোমরা প্রত্যেকে জানো। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে প্রকাশ করো। সবাই চলে গেছে বিরক্ত হয়ে, কারণ অনেকের আর্থিক পরিস্থিতি খারাপ, সে অত ধৈর্য ক্ষমতা নেই, তারা চলে গেছে। কিন্তু তোমাদের যাদের ধৈর্য ক্ষমতা আছে যে না আমার পুলিশের চাকরিটা পেতেই হবে, পুলিশের চাকরি আমার খুব মানে ভালোবাসার একটা চাকরি, যারা ধৈর্য সহকারে প্রত্যেকদিন কন্টিনিউ করে পরিশ্রম করে যাচ্ছে তাদের কিন্তু একজনও মিস যাবে না। তোমাদের যতই বারবার পিছিয়ে যাক না কেন পরীক্ষা, তোমাদের কিন্তু তোমরা কিন্তু 45 থেকে 65-এর মধ্যে পেলেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের ফাইনাল কাট আপটার কথা বলে দিলাম যে 45 থেকে 65-এর মধ্যে পেয়ে গেলে হয়ে যাবে। তোমার লড়াই কতজনের মধ্যে, দেখো প্রায় 10 লক্ষের উপরে, দেখো 10 লক্ষের উপরে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। আর তোমার খালি পদ কত ছিল, ভ্যাকান্সি কত ছিল, 11,749, প্রায় 12,000 ভ্যাকান্সি ছিল। তো সেক্ষেত্রে তোমাদের দেখলাম একটা প্রায় 100 জনের মধ্যে একজন তোমরা চাকরি পাবে, 100 জনের মধ্যে একজন চাকরি পাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝে নাও কীভাবে তোমাদের পরীক্ষাটা ভালো করে দিতে হবে, সেভাবে তোমরা কিন্তু প্রস্তুতি যেমনটা হয়েছে শান্ত মাথায় পরীক্ষা দেবে, যাতে কোনো রকম ভুল না যায় সেটুকু সতর্ক। কারণ অনেক সময় আনন্দ পাশে এটা পারবো এরকম করতে না, সঠিক যেটা জানা প্রশ্ন সেটা ভুল করে দিয়ে বাড়ির দিকে চলে আসো, বাড়িতে এসে মানে মাথায় হাত দাও যে এই মা কি ভুলটা করলাম, এই নাম্বার 2-3টে নাম্বার আমি ভুল করে চলে আসলাম। এই 2-3টে নাম্বারের জন্য তুমি পিছিয়ে যাও হাজার ছেলে মেয়ের পিছনে। তাই ওই 2-3টে নাম্বার যেন কোনো রকমভাবে মিস নাই, সেভাবে সতর্ক করে পরীক্ষাটা দিয়ে আসবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এই যে তোমাদের ব্যাড নিউজটা কি, ব্যাড নিউজটা এটাই, যদি দুর্নীতি হয় বা দালাল চক্র ঘটনা হয় তবে তোমাদের কিন্তু এই 100-এর মধ্যে 80 নাম্বার তোমাদের পেয়েও অনেকে কিন্তু চাকরি না পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দুর্নীতি হলে তোমাদের কাটা বেশি যাবে, কিচ্ছু করার নেই। আর গুড নিউজ কি, যদি এবছর কোনোভাবে যদি দুর্নীতি যদি না হয়, তোমরা যদি সতর্ক থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জানিয়ে দাও, কোনো রকম ইনফরমেশন যদি পাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জম করে জানিয়ে দেবে, ঠিক আছে। বাদ বাকিটা বললাম না, আমি দেখে নিচ্ছি, সেটা আমার দায়িত্ব, ঠিক আছে। কোনো রকম দুর্নীতি দেখলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে, বাদ বাকিটা আমাদের কাজ। এবার কি যে আমাদের গুড নিউজটা কি,
যদি কোনো রকম দালাল চক্র বা দুর্নীতি না হয় তাহলে কাট আপ কিন্তু খুব কম যাবে, এবার সব থেকে লোয়েস্ট কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেভাবে, তবে হ্যাঁ, ওই লোয়েস্ট কাট আপ যাবে সেরকম চিন্তাভাবনা নিয়ে পড়তে যেও না। সবসময় মাথায় রেখো, তুমি যেই ক্যাটাগরি হও না কেন, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, জেনারেল যাই হও না কেন, তোমাদের টার্গেট সবসময় হওয়া উচিত মানে এই 85-র মধ্যে চেষ্টা করবে। দেখো, চেষ্টা করতে কোনো ক্ষতি নেই, 65-র আশেপাশে স্কোর রাখা, আর টোটাল 100-এর মধ্যে 70+ স্কোর রাখা, তাহলে একদম সম্পূর্ণ 100% গ্রিন জোন। তবে 60-এর উর্ধ্ব স্কোর যেন ভালোভাবে যেন দাঁড়িয়ে যায়, এইভাবে একটা স্কোর রাখার চেষ্টা করবে। যতই আমি বলি না কেন কাট আপ কম দিতে হবে, রিক্স এটা। আর কেউ যদি রিক্স না নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে সবসময় চেষ্টা করবে 60-এর উর্ধ্বে নাম্বার যেন হয়ে যায়, তাহলে কোনো রকম রিক্স থাকবে না, একদম বাড়িতে এসে রিল্যাক্সে থাকতে হবে, চাকরিটা তোমার হয়ে গেছে, এরকম একটা মুড থাকবে তোমার মনের মধ্যে, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো স্পেশাল একটা জিনিস জানাবো, তোমরা প্রত্যেকে, এখানেই তো শেষ নয়, এখানে কিন্তু শেষ নয়, এর পরবর্তী অনেক আপডেট তোমাদের জন্য আসবে। তো সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্পেশালি আমাদের এই চ্যানেলে তোমাদের যারা নতুন, অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলবো, সেটা কি, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকদিন আপডেট ভার্সন কোশ্চেন, আপডেটেড একদম নিউ ভার্সন মডারেট কোশ্চেন, মক টেস্ট 85 নম্বরে যেরকম গিয়ে পরীক্ষা দেবে সেম টু সেম, নতুন সব কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন সব আপডেটেড কোশ্চেন, যেগুলো পরীক্ষা আসা রিলেটেড কোশ্চেন, আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সমস্ত কোশ্চেন তোমাদের 9টা দেওয়া হয়ে গেছে। প্রত্যেকদিন একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, সবাই প্রত্যেকে সুপার লেভেলে আমাদের কিন্তু জানাচ্ছ, যেটা কিনা আমরা বলি ফিডব্যাক। সুপার লেভেল স্যার, তোমরা অনেকে জানো তো স্যার সুপার লেভেলের কোশ্চেন, আমি শুনে খুব খুশি, কারণ আমি চাইছি যে তোমরা যে কোনো প্রত্যেকে পাস করে দাও। আমার মানে হাজার স্টুডেন্ট কিন্তু সেখান থেকে আমাদের বেনিফিট নিয়ে নিচ্ছে, তাই তুমিও মিস করো না। তুমি যদি এখনো পিছিয়ে থাকো, সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেক দিনের যে নতুন আপডেট কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, একদম মডারেট কোশ্চেন, সেগুলো তোমরা কিন্তু নিয়ে তোমাদের লেভেলটা আরো বাড়িয়ে ফেলো। তো এই হচ্ছে টোটাল বিষয়, প্রত্যেকে সেই মক টেস্টের সুবিধা ফ্রি। আর আমার একটা কথা, এটা সম্পূর্ণ টাকা পয়সা নয়, সম্পূর্ণ ফ্রি। আমি আমার নিজের টাকা পয়সা, ব্যক্তিগত টাকা পয়সা খরচ করে তোমাদের জন্য স্পেশাল ওই মক টেস্টগুলো বানিয়ে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো স্পেশালি তোমাদেরকে বলবো সেই মক টেস্টের সুবিধা নিয়ে নাও। আর বাদ বাকিটা তো যেটা তোমাদেরকে বললাম, তোমরা যারা শেষ পর্যন্ত চাকরিটা পেয়ে যাবে, শেষ পর্যন্ত চাকরি তোমাদের জন্য স্পেশালি মানে গিফট ব্যবস্থা রয়েছে। ফোনপেতে তোমাদের গিফট দেবো, তোমাদেরকে অফিসিয়ালি বলেই দিলাম ইউটিউব চ্যানেলে, আমি এর আগে হোয়াটসঅ্যাপে বলেছিলাম। তো স্পেশালি তোমাদেরকে বললাম, প্রত্যেকে তোমরা যারা চাকরি পেয়ে যাবে আমাকে জানাবে, তোমাদের জন্য স্পেশালি আমাদের ফোনপেতে তোমাদের কিন্তু গিফট দেওয়া হবে, আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে গিফট দেবো। তাহলে এই টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। তোমরা যতটা বেশি পারবে ভালো করে, এখন যেভাবে পড়াশোনা করছো, সুপার লেভেলে পড়ছো, এটাকে ধরে রাখো, পরীক্ষা পর্যন্ত তোমরা বিন্দাস একটা পরীক্ষা দিয়ে চলে আসো, যাতে তোমাদের সার্ভিসটা হয়। তাহলে ভিডিও এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।